আচ্ছা, তো আমরা আগের দিন হলো ভেক্টরের লব্ধি সূত্রগুলো দেখছিলাম। আমরা জানি যে আমাদের যদি দুইটা ভেক্টর দেওয়া থাকে, একটা যদি পি হয়ে থাকে আর একটা যদি কিউ হয়ে থাকে, এই দুইটা ভেক্টর যদি আমাকে প্রশ্নে দেওয়া থাকে, আমাকে যদি বলা হয় এদের লব্ধিগুলো বের করো, তাহলে আমরা জানি এদের লব্ধিকে আমরা আর দ্বারা প্রকাশ করি। তখন আমরা লিখি যে আর ভেক্টর যেটা সেটা ইকুয়ালস টু হলো আহ, যে আর ভেক্টরটা আমরা জানি যেহেতু ভেক্টর এটা একটা, এটার মান পাওয়া যাবে, দিক পাওয়া যাবে, বাট দুইটা আমরা একসাথে নিয়ে ফেলতে পারবো না। প্রথমে হলো আমরা মান বের করি। মান বের করা যায় আর ইকুয়ালস টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos alpha, 2pq cos alpha। আচ্ছা, তো এই সূত্র, আর এই সূত্রে আমাদের এখানে আলফা হলো এই পি আর কিউর মধ্যবর্তী কোণ। সো পি আর কিউর মধ্যবর্তী কোণ হলো আলফা। এবার আমরা যেই আর ভেক্টরটা বা লব্ধি ভেক্টরটা বের করতেছি, সেই লব্ধি ভেক্টরটা ধরে নিলাম যে পি ভেক্টর বা কিউ ভেক্টর যে কোনো একটা ভেক্টরের সাথে কোন একটা কোণ উৎপাদন করে। আমরা নর্মাল ক্ষেত্রে ধরে নিই যে পি এর সাথে সে থিটা কোণ উৎপাদন করে। তাহলে সেক্ষেত্রে তখন আমরা সূত্র পাই যে ট্যান থিটা, এই থিটা হলো আমাদের পি যে ভেক্টর আছে সেই ভেক্টরের সাথে আর যে লব্ধি ভেক্টরটা তার উৎপন্ন কোণ। ট্যান থিটা ইকুয়ালস টু আমরা কি পাচ্ছিলাম যে যেহেতু আমি পি এর সাথে কোণটা বের করতেছি, যে পি এর সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে সেটা বের করতেছি, এই জন্য এখানে নিচে পি থাকে ছোট করে, আর বাকি সবগুলো কিউ হবে। তো উপরে হবে কিউ সাইন আলফা, আর নিচে পি এর সাথে হবে প্লাস কিউ কস আলফা। সো এগুলোই হলো আমাদের বেসিক সূত্র, যে আমাদের লব্ধির আমরা এইখান থেকে আমরা মান বের করে নিয়ে আসতে পারি, আর এখান থেকে আমরা দিক বের করে নিয়ে আসতে পারি। সো আমার লব্ধি যেটা আর, সেটার ভ্যালু হলো আর, যেখানে আমরা জাস্ট উপরে ভেক্টর চিহ্ন দেব না। ভেক্টর চিহ্ন যদি আমরা না দিই সেটাকে আমরা ভ্যালু মিন করি। অথবা এটাকে আরেকভাবে লেখা যায় যে তুমি ভেক্টর চিহ্ন দিলা এবং দুই পাশে জাস্ট হলো মডুলাস চিহ্ন দিলা। মডুলাস চিহ্ন দ্বারা মিন করে যে তুমি এটার মান বের করতেছো। সেভাবে দেওয়া যায়, অথবা শুধুমাত্র আর লিখলেও এটার মান মিন করে। তো মান বের করার সূত্র আমরা জানি, এটার প্রমাণ দেখাইছিলাম। তারপর এটার সাথে যে পি কোণের পি যে ভেক্টরটা দেওয়া আছে সেই ভেক্টর সাথে উৎপন্ন কোণ হলো আমাদের এক্ষেত্রে থিটা, সেটা আমরা বের করছি। আমরা চাইলে কিউ এর সাথে উৎপন্ন কোণও লিখতে পারতাম, সেক্ষেত্রে কি হইতো আমার সবগুলা কিউর জায়গায় পি হবে, পি এর জায়গায় কিউ হবে, শুধুমাত্র এই দিকের ক্ষেত্রে। ঠিক আছে, মানের ক্ষেত্রে আমাদের এই সূত্রই, আর কিছু চেঞ্জ করার কিছু নাই। এখন এটা হলো আমাদের লব্ধি। ঠিক আছে, এখন লব্ধির যে মানটা আমরা দেখতেছি, লব্ধির মানটা সর্বোচ্চ বা সর্বনিম্ন কখন কখন হইতে পারে, কিছু বিশেষ ক্ষেত্র। এখন এই বিশেষ ক্ষেত্রগুলো যদি আমরা দেখি, আমরা এখানে যখন ভ্যালুটা দেখবো আর এর ভ্যালু, এখন আর এর ভ্যালু এখানে পুরোটা কখন এটা সর্বোচ্চ পাবো কখন সর্বনিম্ন পাবো সেটা আমরা একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারি। এখানে খেয়াল করো, নর্মালি আমরা পি আর কিউর যে ভ্যালুগুলো সেগুলো আমাদের প্রশ্নে দেওয়া থাকে, হয়তো বিভিন্ন মান দেওয়া থাকবে। এখন যদি তুমি পি এর মানে ইনফিনিটি বসাও, অথবা কিউর মানে ইনফিনিটি বসাও, অর্থাৎ হলো যে কোনো একটা মান ইনফিনিটি বসাও, আর এর মান কিন্তু ইনফিনিটি পাওয়া যাবে। সো পি আর কিউর উপর মানের উপর ডিপেন্ড করে আসলে আর এর ভ্যালু ইচ্ছা মতো বাড়ানো যায়। তো সেক্ষেত্রে কোন অব্দি বাড়ানো যায়, একদম ইনফিনিটি অব্দি বাড়ানো যায়। সো এটা আসলে কোনো লিমিটই নাই। তো তুমি সর্বোচ্চ মান যদি বলো যে পি আর কিউর কোন কোন ভ্যালু বসালে সর্বোচ্চ মান পাওয়া যাবে, এটা আসলে ইনফিনিটি অব্দি পাওয়া যাবে। সো পি আর কিউর ক্ষেত্রে আমি সর্বোচ্চ সর্বনিম্ন মান বা এটাতে যদি আমরা একটু দেখার চেষ্টা করি যে মানগুলা কোন দিকে আগাচ্ছে, ভ্যালুগুলা চেঞ্জ করলে বিভিন্ন ভ্যালু চেঞ্জ করে করে বসা বসা কি কি ভ্যালু আসতে পারে, যদি দেখো তাহলে পি আর কিউর ভ্যালু বসায় মোটামুটি প্লাস ইনফিনিটি অব্দি তুমি যে কোনো মানই বসাইতে পারবা। মানে এটার কোনো লিমিট নাই, একদম তুমি ইনফিনিটি অব্দি চলে যেতে পারবা। যদি ধরো তুমি পি এর ভ্যালু অনেক বিশাল বসাইলা, কিউর ভ্যালু অনেক বিশাল বসাইলা, ইনফিনিটিতে চলে চলে যাবা। বাট তাহলে সেটা আসলে আমাদের কনসেপ্ট না। আমাদের কনসেপ্ট হলো আমরা ভাবতেছি যে পি আর কিউর ভ্যালুগুলা যেহেতু এগুলার ইচ্ছা মতো যদি ভ্যালু বসে আসলে ইনফিনিটি অব্দি চলে যাওয়া যায়, আমরা যদি এই দুইটাকে নর্মাল ধরি, যে দুইটা নর্মাল দুইটা নাম্বার দেওয়া আছে আমার কাছে, হয়তো 5 6 7 এরকম কয়েকটা নাম্বার দেওয়া আছে, এগুলো আমরা চেঞ্জ করব না। বাট পি আর কিউর ভ্যালু চেঞ্জ করা বাদে আমাদের এই আর এর ভ্যালুকে কোনোভাবে চেঞ্জ করা যায় কিনা সেটা আমরা এখানে দেখতে পারতেছি। যে আমাদের যে সূত্র, মানের যে সূত্র, সেখানে পি কিউ বাদেও আরেকটা এক্সট্রা পার্ট আছে, সেটা হলো কি কস আলফা পার্টটুকু। এখন আমি যদি পি আর কিউর মান চেঞ্জ করতে না চাই, কেন চেঞ্জ করতে চাই না, কারণ যদি আমি চেঞ্জ করতে পারি তাহলে কিন্তু আসলে আমি ইনফিনিট অব্দি মান নিয়ে আসতে পারবো। এখন আমার উদ্দেশ্য হলো সর্বোচ্চ মান বা কোন একটা কিছু লিমিটের দিকে যাওয়ার চেষ্টা করা, যে এখানে কোনো প্যাটার্ন খুঁজে পাওয়া যায় কিনা। বাট পি আর কিউর ভ্যালু যদি ইচ্ছা মতো তুমি বসা, আসলে কোনো প্যাটার্নই পাওয়া যায় না, একদম 1 2 3 4 করে করে একদম ইনফিনিট অব্দি সব মানই পাওয়া যায়, কোনো মানই বাদ থাকে না।
সো এই জন্য আমরা এখানে দেখতেছি পি আর কিউর ভ্যালুগুলো বাদ দিয়ে অন্য কোন জিনিসের সাপেক্ষে আমার এই আর এর ভ্যালুটা বিভিন্ন রকম মান দিয়ে সেটা একটু দেখার চেষ্টা করতেছি। এই জন্য আমরা এখানে পি আর কিউ বাদে বাকি আর একটু পাচ্ছি, সেটা হলো কি আমাদের এখানে কস আলফাটুকু। এখন কস আলফাটুকু এখানে আমরা দেখতেছি যে আলফার যে ভ্যালুটা অর্থাৎ মধ্যবর্তী কোণ যেটা পি আর কিউ ভেক্টরের মাঝখানে, এই মধ্যবর্তী কোণ যদি আমি বাড়াই বা কমাই তাহলে কিন্তু আমার এই ভেক্টরটার মান চেঞ্জ হয়। এখন এখানে কস যেহেতু আমরা জানি কসের ভ্যালু কি হয় -1 থেকে শুরু করে +1 অব্দি হইতে পারে। ঠিক আছে, এটাই হলো কসের লিমিট। -1 থেকে শুরু করে +1 এর মাঝখানে এর ভ্যালু থাকবে। এর ভ্যালু কখনোই 1 এর থেকে বেশি হইতে পারবে না অথবা -1 এর থেকে ছোট হইতে পারবে না। তাহলে এই যেহেতু লিমিট আছে, তাহলে এই লিমিটের সাপেক্ষে কিন্তু আমরা চাইলে এই কস আলফার নির্দিষ্ট মানের কারণে আমার এই যে ভেক্টরটা আছে এই ভেক্টরটারও কিছু নির্দিষ্ট মানে পৌঁছাইতে পারি, যেগুলো আমাদের সর্বোচ্চ বা সর্বনিম্ন মান হবে পি আর কিউর ভ্যালু চেঞ্জ করা বাদে। সো আমরা ধরে নিচ্ছি আমরা পি আর কিউর ভ্যালু চেঞ্জ করতে পারবো না, কারণ পি আর কিউর যদি ভ্যালু চেঞ্জ করে আসলে সবকিছুই পাওয়া পসিবল। সেই জন্য পি আর কিউর ভ্যালু আগেই বাদ দিলাম, যেগুলো আমরা চেঞ্জ করবো না। এগুলা বাদে আমরা এখানে শুধুমাত্র কস আলফার ভ্যালু চেঞ্জ করতে পারি, আর সেটা ভ্যালু এই দুই রকম হইতে পারে, -1 হইতে পারে, +1 হইতে পারে। এইগুলোর উপর ভিত্তি করে দেখা যায় আর এর ভ্যালু আমরা বিভিন্ন রকম পেতে পারি। এখন এই যে কস আলফাটা, এইটা 2pq এই পুরোটার সাথে গুণাকার আছে, তাই না? 2pq কস আলফা পাচ্ছি এই পুরো অংশটুকু। এখন এখানে যদি কস আলফার ভ্যালু বাই চান্স আমরা বাড়াই বা এমন কোনো ভ্যালু বসাই যেটা বড় একটা মান, কস আলফার মান যদি বড় হয়, বড় হওয়া বলতে আমরা পজিটিভ অবশ্যই হবে, পজিটিভ এবং বড় মান, সেই মানটা যদি বসাই তাহলে 2pq এর সাথে গুণ করলে এটা মোটামুটি পজিটিভ একটা বড় মান পাওয়া যাবে। আর এই পুরোটার সামনে যেহেতু প্লাস আছে, তার মানে এই পুরোটা আসলে আমাদের এই যে আর লব্ধিটার ভ্যালু আমরা বের করার চেষ্টা করতেছি, এই অংশটুকু আসলে এই আর ভেক্টরটার বা আর লব্ধিটার সেটার যেই টোটাল ভ্যালুটা সেই ভ্যালুটা বাড়ানোর চেষ্টা করতেছে। সো যদি 2pq cos আলফা এটার ভ্যালু যদি আমরা বাড়াই, তাহলে আর ভেক্টর বা আর লব্ধির ভ্যালু বাড়বে। আর 2pq cos আলফা এই অংশটুকু তো আমরা দেখতেছি পি আর কিউর ভ্যালু তো আমরা চেঞ্জ করতে পারবো না, আগে ধরে নিছি। তাহলে cos আলফার যদি আমি এখানে ভ্যালু বসাই, বিভিন্ন রকম ভ্যালু বসায় চেক করি, তাহলে দেখা যাবে এটার মান যদি আমি বাড়াইতে পারি, তাহলে এই অংশটুকুর মান বাড়াইলে আমাদের আর যে লব্ধিটা সেই লব্ধিটারও মান বাড়বে। তাহলে আমরা এখানে বুঝতে পারতেছি যে আমার যদি cos আলফার মান যদি সর্বোচ্চ বসাইতে পারি, তাহলে এই আর এর ভ্যালুটা কি পাওয়া যাবে? সর্বোচ্চ পাওয়া যাবে। তখনই আমরা লব্ধির সর্বোচ্চ মান পাবো। তো তাহলে আমরা দেখি যে cos আলফা সর্বোচ্চ মান কত হইতে পারে। আমরা জানি cos আলফা সর্বোচ্চ মান হইতে পারে কি +1। আচ্ছা, তো cos আলফার আমরা জানি হাইয়েস্ট ভ্যালু হয় +1 আর লোয়েস্ট ভ্যালু হয় -1। তো cos আলফার ভ্যালু যদি আমি হাইয়েস্ট যেটা আছে +1 সেটা যদি আমি ধরি, তাহলে দেখা যাবে আমার যে আর এর ভ্যালু যেটা লব্ধির ভ্যালু সেটা হাইয়েস্ট পাওয়া যাবে। তো আমরা যদি এখানে এটার জায়গায় cos আলফার জায়গায় যদি আমরা এখানে +1 বসাই, তাহলে কি দেখা যায়? তাহলে আমরা দেখতে পাই r ইকুয়ালস টু হয় √p² + q² + 2pq। আর এখানে আমরা cos আলফার যে ভ্যালু সেটা ভ্যালু বসাইছি কত? হাইয়েস্ট যে ভ্যালুটা পাওয়া গেছিল +1। তো +1 যদি বসাই তাহলে এখানে দেখা যাবে +1 গুণ করলে তো 2pqই থেকে যায়, কোনো কিছু চেঞ্জ হবে না। তখন এখানে খেয়াল করে এখানে আসলে আমরা p² + q² + 2pq পাচ্ছি। এটা আমাদের p + q হোল স্কয়ার সূত্র না? যে p² + 2pq + q²। সো p + q হোল স্কয়ার সূত্র, তাহলে এখানে আমরা লিখতে পারি ইকুয়ালস টু √p + q হোল স্কয়ার। এখন আমরা দেখতে পারতেছি এখানে স্কয়ার আছে, রুট আছে, স্কয়ার রুট কাটাকাটি করে দেওয়া যায় সহজ ভাষায় যদি ভাবো। তাহলে আমরা তখন পাচ্ছি কি p প্লাস কিউ। তাহলে আমাদের এই যে আর ভেক্টরটা আছে, এই আর ভেক্টরটার হাইয়েস্ট ভ্যালু হচ্ছে p প্লাস কিউ। কি ছিল? হ্যালো? জি ভাইয়া। হ্যাঁ, কি হয়েছিল? যে আরে মাইক অন করতেছিলাম, কথা বলতেছি, শুনেন নাই? না, কোনো কথা শোনা যায় নাই। বুঝছি, নেটে সমস্যা করতেছে। আচ্ছা আচ্ছা, এই অবধি কি শুনছো কিছু? আমি এই অবধি যে বলে আসলাম। হ্যাঁ হ্যাঁ, আপনি বলছেন যে শুনছি, বাট আমি বলতেছিলাম না আপনি শুনেন নাই। ও আচ্ছা, আচ্ছা থাক, যাই হোক। সো আর ইকাস টু পি প্লাস কিউ পাচ্ছি। এখানে আমরা যদি কস আলফা যেটা সেটার ভ্যালু যদি হাইয়েস্ট বসাই, যদি +1 বসাইতে পারি। আচ্ছা, তাইলে cos আলফার ভ্যালু +1 কখন হয়? আমরা জানি cos আলফার ভ্যালু +1 হয় যদি যদি অ্যাঙ্গেলটা যদি 0 ডিগ্রি হয়। তখন আমরা যদি আলফা ইকুয়ালস টু 0 ডিগ্রি বসাই, তখনই আসলে আমাদের cos আলফাটা আমরা +1 পেয়েছিলাম। তো এখানে আসলে আলফা ইকুয়ালস টু 1 হলে তখনই কেবল আমরা এই ভ্যালুটা পাচ্ছি।
ঠিক আছে? আলফা ইকুয়ালস টু 0 অর্থাৎ cos আলফা ইকুয়ালস টু +1 হলে তখনই আমরা r ইকুয়ালস টু p প্লাস q পাচ্ছি। তো আমাদের নরমাল যেসব ম্যাথ থাকে, ধরো আমার 5 যোগ 6 করতে আগে 11 হইতো, এখন তো 5 যোগ 6 11 হয় না, কারণ হলো আমরা এখন ভেক্টর করতেছি। ভেক্টরের 5 আর 6 যোগ করা এই 11 হয় না নরমাল কেসে। বাট যদি এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি 0 ডিগ্রি হয়, তখনই কেবল 5 যোগ 6 11 হওয়া পসিবল। মানে নরমাল স্কেলার মতো হয়ে যাবে যদি এদের দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি 0 ডিগ্রি হয়। এখন মধ্যবর্তী অ্যাঙ্গেল 0 ডিগ্রি আসলে কি মিন করে? আমরা যদি একটা ভেক্টর নেই, এটা একটা ভেক্টর আছে পি ভেক্টর, আর একটা ভেক্টর আছে কিউ ভেক্টর, ঠিক আছে? এদের মধ্যবর্তী কোণ অবশ্যই কিছু না কিছু তো আছে। এই যে এখানে আমার আলফাটা, এই আলফাটা হলো হয়তো 1 2 3 4 কিছু না কিছু তো হবে, ডিগ্রি বা রেডিয়ান যেটাই বলো। এখন এটা যদি আমি কমাইতে কমাইতে জিরো নেই, কমাইতে কমাইতে জিরো করা আসলে কি, আসলে হলো এই যে আমার যে কিউ ভেক্টরটা আছে এটা আসলে এখানে চলে আসবে, এই পি এর উপর পতিত হয়ে যাবে। সো আমরা আসলে পি কিউ যে ভেক্টরটা পাওয়া যাবে, সেই কিউ ভেক্টরটা যদি একদম পি এর উপরই লিখি, মানে এই কিউ ভেক্টরটা উপরে ছিল, সেখান থেকে আমি নিয়ে একদম এখানেই নিয়ে চলে আসছি। তার মানে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হয়ে গেছে? এখন 0 হয়ে গেছে। এই পুরোটা হলো আমাদের পি ভেক্টর, আর এতটুকু অংশ যেটা, এটা হলো আমাদের কিউ ভেক্টর। ঠিক আছে? এই এতটুকু অংশটুকু, এটা আমাদের কিউ, আর পি হলো আমাদের এই পুরোটা। সো এরা যদি একজন একজনের উপর পতিত হয়ে যায়, অর্থাৎ এদের দিক যদি একই হয়ে যায়, ঠিক আছে, এদিক দুইটার দিক একই হয়ে গেছে না, তীর চিহ্ন একই দিকে, তখনই কেবল এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল আলফা ইকুয়ালস টু 0। সো আলফা ইকুয়ালস টু যদি 0 হয়, তখন আমরা দেখি যে cos আলফার ভ্যালু, cos 0 ডিগ্রি ভ্যালু হলো +1, +1 বসালে তখন আমরা দেখা যায় p প্লাস কিউ হোল স্কয়ার সূত্র চলে আসে, আর সেটাকে রুট করলে p প্লাস কিউ চলে আসে। মানে নর্মাল স্কেলারে যোগ করার মতো হয়ে যায় যদি আমাদের আলফা ইকুয়ালস টু 0 হয়। এখন আমরা এখানে দেখতেছিলাম যে cos আলফার আসলে যদি সর্বোচ্চ ভ্যালু বসাই, তখন এই অংশটুকুর ভ্যালু বাড়ে, আর এই অংশটুকু বাড়লে এর সামনে যেহেতু প্লাস আছে, এই পুরোটা মিলে একসাথে r এর যে ভ্যালু সেটা বাড়ে। তাহলে যদি আমি cos আলফার ভ্যালু যদি কমাই, তাহলে উল্টা জিনিসটাই ঘটবে, যে cos আলফার ভ্যালু যদি আমি এখানে কমাই, তাহলে দেখা যাবে 2pq cos আলফা, এই পুরো জিনিসটার ভ্যালু কমে যাবে। আর এটা ভ্যালু যেহেতু কমে যাবে, টোটালি r এর ভ্যালুটাও কমে যাবে। সো cos আলফার যদি আমি সর্বনিম্ন মান বসাই, তখন আসলে দেখা যাবে এই জিনিসটা সর্বনিম্ন হবে, এই অংশটুকু 2pq cos আলফা এটা সর্বনিম্ন হবে। এটা যদি সর্বনিম্ন হয়, তাহলে এই পুরা ভ্যালুটা সর্বনিম্ন হবে, অর্থাৎ r এর যে লব্ধিটার ভ্যালু সর্বনিম্ন পাওয়া যাবে। তখন এই জন্য আমরা cos আলফার সর্বনিম্ন মান বসিয়ে দেখি। তো cos আলফার সর্বনিম্ন মান হলো, আমরা এখানে দেখতেছি যে -1। তাহলে cos আলফা ভ্যালু যদি একইভাবে আমরা যদি সর্বনিম্ন বসাই, -1 বসাই, তাহলে আসলে আমরা লব্ধিরও সর্বনিম্ন মান পাবো। সো r ইকুয়ালস টু, যদি আমরা এখানে √/p² প্লাস q² প্লাস 2pq cos আলফা, তাই না? এখন cos আলফা ভ্যালু আমরা সর্বনিম্নটা বসাচ্ছি, cos আলফা সর্বনিম্ন ভ্যালু হলো -1। ঠিক আছে? তো cos আলফা সর্বনিম্ন মান -1 আসলে হয় কখন? -1 হয় যদি আমাদের আলফার ভ্যালু কত হয়? 180 ডিগ্রি হয়। ক্যালকুলেটর চেক করে দেখতে পারো যে আলফার ভ্যালু যদি 180 ডিগ্রি হয়, তখনই কেবলমাত্র আমাদের যে ইয়াটা আছে ওইটার ভ্যালু -1 পাওয়া যায়, cos আলফার ভ্যালু -1 পাওয়া যায়। আচ্ছা, সো এখানে এটার ভ্যালু যদি -1 হয়, তখন আমরা আসলে কি পাচ্ছি? যে ওইখানে বাস পাইতেছি আমরা p², তারপর এখানে -1 দিয়ে যেহেতু গুণ হচ্ছে, -2pq হবে। আমি একটু সাজায় লিখতেছি, 2pq প্লাস হলো q², তার মানে হলো আমাদের p - q হোল স্কয়ার সূত্রটা পাওয়া যাচ্ছে। ঠিক আছে? সো p - q হোল স্কয়ার সূত্র তাহলে কি হবে? p - q হোল স্কয়ার, আর হলো উপরে রুট আছে আমাদের। সো তাহলে আমাদের এখানে স্কয়ার আর রুট কিন্তু কাটাকাটি হয়ে যাবে আবার। সো স্কয়ার আর রুট যদি কাটাকাটি হয়ে যায়, তখন আসলে আমরা r ইকুয়ালস টু পাচ্ছি p মাইনাস কিউ। তার মানে এই দুইটা ভেক্টরের লব্ধি বের করা তাদের বিয়োগফল বের করার মতো সমান হয়ে গেছে। যেমন 5 আর 6 কে যদি তুমি করো, তাহলে বিয়োগ হয়ে যাবে। বিয়োগ হলে কত হবে? এটা অনেক সময় 5, অনেক সময় 5 মাইনাস 6 হয়, অনেক সময় 6 মাইনাস 5 হয়। সো এখানে যে আমি মাইনাস দিচ্ছি, এটা আসলে কোনটা বড় কোনটা ছোট এটার বিষয়ে চলে আসে। যে তুমি একটা ধরো পি দেওয়া আছে তোমাকে 5, একটা দেওয়া আছে কিউ হলো 6, এখন তুমি 5 - 6 -1 লিখবা কিনা? এখন হ্যাঁ, এটা -1 লিখলেও হয়, আবার +1 লিখলেও হয়। ঠিক আছে? তোমাকে তো আসলে জাস্ট মান বলে দিলেই ইনাফ না, তোমাকে দিক উল্লেখ করা লাগবে। তখন আসলে দিকের বিষয়টা চলে আসলে, এখানে তোমার প্লাসও 1 হচ্ছে নাকি -1 হচ্ছে সেটা ম্যাটার করবে না। কারণ সাথে তুমি দিক বলে দিবা। সো এই জন্য আসলে অনেক জায়গায় এখানে p - q এর জায়গায় p, আর এখানে একটা কি বলে, জাস্ট সমান চিহ্নটা একটু বাঁকা করে দেয়, এই চিহ্নটার নাম ভুলে গেছি, কিউ দেয়। এর অর্থ মিন করে যে পি পি থেকে কিউ বিয়োগ হইতে পারে, অথবা কিউ থেকেও পি বিয়োগ হইতে পারে। বেসিক্যালি বড়টা থেকে ছোটটা বিয়োগ হবে। ঠিক আছে? সো এখানে বড় যেটাই হবে, ধরো যদি কিউ বড় হয়ে থাকে তাহলে আমরা কিউ মাইনাস পি করবো, যদি পি বড় হয়ে থাকে তাহলে পি মাইনাস কিউ করবো, যখন যেটা প্রয়োজন হয় আর কি।
সো এটা আসলে আমাদের কিসের সমান হচ্ছে, তাইলে এটা হলো আমাদের আসলে লব্ধির ভ্যালু। সো আমাদের আর যেটা, সেই লব্ধি ভ্যালুটা তাহলে পাওয়া যাচ্ছে পি, আর এখানে যেটাই বলো মাইনাস বললাম, মাইনাস কিউ অথবা কিউ মাইনাস পি, যখন যেটা প্রয়োজন হয়। এটা কখন হবে? শুধুমাত্র যদি আমার আলফা ভ্যালু যদি 180 ডিগ্রি হয়, মানে মধ্যবর্তী কোণ পি আর কিউ, যে দুইটা ভেক্টর দেওয়া আছে তাদের মধ্যবর্তী কোণ যদি 180 ডিগ্রি হয়। এখন এদের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি বলতে কি মিন করে? আমরা যদি একটা দুইটা ভেক্টর যদি আঁকি, এটা হলো ধরো পি ভেক্টর আর একটা আছে কিউ ভেক্টর। এখন আমি অ্যাঙ্গেল বেশি আঁকতেছি। বেশি আঁকার উদ্দেশ্য হলো এখন ওদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হবে দেখলেই বোঝা যাচ্ছে 90 ডিগ্রি থেকে অবশ্যই বেশি। 90 ডিগ্রি থেকে 100 বেশি মানে হলো কত হবে, ধরো 120 130 এমন কিছু। সো যদি এটা আমি আরো দূরে সরাইতে থাকি এবং এদের অ্যাঙ্গেল বাড়াইতে থাকি, তখন একটা পয়েন্ট আমরা কি পাবো? 180 ডিগ্রি পাবো। 180 ডিগ্রি পাওয়া মানে হলো, অনেকে মুখস্থ জানো যে একদম অপোজিট দিকে, তাই না? সো এটা পি ভেক্টর এই বিন্দুতে তারা কি করছে? যুক্ত হয়েছে, যে এই বিন্দুতে যুক্ত হয়েছে। পি ভেক্টর এদিকে আছে আর কিউ ভেক্টর হলো এদিকে আছে। উপরে তীর চিহ্ন দিতে পারো, ভেক্টর চিহ্ন। সো একটা হলো আমাদের পি ভেক্টর, একটা হলো আমাদের কিউ ভেক্টর। এটা পরস্পর এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 180 ডিগ্রি করে আছে, অর্থাৎ একজন একজনের ঠিক বিপরীত দিকে আছে। তো প্রশ্ন যদি আসে, প্রশ্ন বলে দিবে যে একটি ভেক্টরের পরস্পর বিপরীত দিকে আছে। ঠিক আছে? আচ্ছা, তো এটা যদি পরস্পর বিপরীত দিকে হয়, তখনই কেবলমাত্র 180 ডিগ্রির কোণ উৎপন্ন হবে এবং তখনই কেবলমাত্র আমরা এই সূত্রটা ইউজ করতে পারবো, এবং তখনই আমার মানটা কি পাওয়া যাবে? সর্বনিম্ন পাওয়া যাবে। তো লব্ধির মান এইভাবে আমরা সর্বোচ্চ, সর্বনিম্ন ইত্যাদি বিভিন্ন মান বের করে নিয়ে আসতে পারি। তো এই আর কি হলো আমাদের লব্ধির সর্বোচ্চ সর্বনিম্ন মান। এখন হলো আমরা এই যে লব্ধির যেসব সূত্রগুলো দেখে আসছি, প্লাস হলো লব্ধির সর্বোচ্চ সর্বনিম্ন মানের সূত্রগুলো দেখে আসছি, সেগুলো ইউজ করে কিছু ম্যাথ করব। তো এর বাকি পার্টটুকু এই অবধি হয়তো তুমি ক্লাস পরে দেখে নিতে পারবা। আপাতত এরপরে এগুলো সবগুলো খাতায় লিখবা, খাতা রেখার সাথে এগুলো লিখবা সব। তো প্রশ্নে বলে দেওয়া আছে যে আমাদের দুইটি বলের বৃহত্তম লব্ধি দেওয়া আছে। বৃহত্তম লব্ধি মানে কি? আমরা একটু আগে দেখলাম যে বৃহত্তম লব্ধি হয় আর ইকুয়ালস টু পি প্লাস কিউ। আর ক্ষুদ্রতম লব্ধি হলো 4 নিউটন। 4 নিউটন আমরা ক্ষুদ্রতম লব্ধির সূত্র একটু আগে দেখে আসলাম যে আমাদের আর ইকুয়ালস টু পি মাইনাস কিউ। তাহলে আমাদের বলে দেওয়া আছে যে পি প্লাস কিউ, এটা হলো যে 10 নিউটন দেওয়া আছে, এটা আসলে কি? পি প্লাস কিউ। আর এ পাশে যে 4 নিউটন দেওয়া আছে, এটা হলো ক্ষুদ্রতম লব্ধি, এটা হলো কি? পি মাইনাস কিউ। তো আমার পি প্লাস কিউর ভ্যালু দেওয়া আছে, পি মাইনাস কিউর ভ্যালু দেওয়া আছে। আচ্ছা, এখন তারপর বলা হলো বল দুইটি হলো পরস্পরের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। ঠিক আছে? সো এগুলা কিন্তু, এই যে লব্ধি পাওয়া যাচ্ছিল, এখানে একটা লব্ধি পাওয়া যাচ্ছিল, এখানে একটা লব্ধি পাওয়া যাচ্ছিল, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি হয় নাই। এগুলো হলো জাস্ট হলো তোমার কাছে দুইটা ভেক্টর দেওয়া আছে, সেগুলো দেখে তুমি একটু আন্দাজ করলা যে আমি যদি এটার বৃহত্তম লব্ধি বের করতাম কত আসতো, ক্ষুদ্রতম লব্ধি বের করতাম কত আসতো, সেই অনুসারে সূত্র বসাইছো, বসায় সেই অনুসারে বৃহত্তম লব্ধি আর ক্ষুদ্রতম লব্ধি বের করে নিয়ে আসছো। বাট অ্যাকচুয়ালি এরা 90 ডিগ্রি, 180 ডিগ্রি বা 0 ডিগ্রিতে ছিল না। 0 ডিগ্রিতে হলে আমরা জানি বৃহত্তম লব্ধি পাওয়া যায়, 180 ডিগ্রিতে হলে ক্ষুদ্রতম লব্ধি পাওয়া যায়, বাট অ্যাকচুয়ালি তারা এই অ্যাঙ্গেলে ছিল না। তারা অ্যাকচুয়ালি কত অ্যাঙ্গেলে ছিল? অ্যাকচুয়ালি ছিল 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। সো অ্যাকচুয়ালি যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, তাহলে তারা কাজ করে একজন একজনের উপর, তখন এদের লব্ধির মান কত হবে? তো আমাদের শুধুমাত্র মান চাইছে। অনেক সময় পরীক্ষার প্রশ্নে লব্ধি চায়। যদি তোমার প্রশ্নে লব্ধি চায়, তাহলে কিন্তু শুধুমাত্র লব্ধির মান চায় নাই, লব্ধির দিকও চাইছে, তখন তোমাকে দিকও বের করে দিতে হবে। বাট আপাতত যেহেতু আমাদের শুধুমাত্র লব্ধির মান চাইছে, সো আমরা জাস্ট লব্ধির মানটা বের করব। সো আমাদের কি কি দেওয়া আছে আমরা আবার দেখি। আমরা জানি এখানে কি? বৃহত্তম লব্ধি। আচ্ছা, আগের পেজে আমরা চাইলে এগুলো লিখতে পারতাম। আচ্ছা, এখানে বলে দিই। আর তো আমরা আর বের করতেছি, যেটা আমাদের লব্ধি। আর আমাদের বলে দেওয়া আছে বৃহত্তম লব্ধি। বৃহত্তম লব্ধিকে আমরা কি লিখতে পারি? আর ম্যাক্স লেখা যায়। আর ম্যাক্স বৃহত্তম লব্ধি, সেটা ইকুয়ালস টু কি হবে? আমরা জানি আর ম্যাক্স এর ক্ষেত্রে আমাদের সূত্র হলো পি প্লাস কিউ। সো দুইটা ভেক্টর যদি সরি দুইটা ভেক্টর যদি, হ্যাঁ দুইটা ভেক্টর যদি আমাদের দেওয়া থাকে, তাহলে তাদের যোগফল পি প্লাস কিউ, সেটাই হলো আমাদের কি? বৃহত্তম লব্ধি বা সর্বোচ্চ লব্ধি। তো সেটাই বলে দেওয়া আছে 10। সো আর ম্যাক্স এর জায়গায় 10 লিখতে পারো, অথবা পি প্লাস কিউ এখান থেকে তুমি ডাইরেক্ট 10 লিখে ফেলতে পারো। তাহলে কি হবে? সুতরাং পি প্লাস কিউ এই অংশটুকু হলো 10। এই যে আমাদের আর ম্যাক্স, সেটা হলো 10। নিউটন লেখা লাগবে না আপাতত, যেহেতু আমরা এখানে জাস্ট হলো সমীকরণ গঠন করতেছি, সমীকরণগুলো সলভ করব, এজন্য আপাতত একক দিচ্ছি না। সো পি প্লাস কিউ ইকুয়ালস টু 10। একইভাবে আমাদের দেওয়া আছে ক্ষুদ্রতম লব্ধি। ক্ষুদ্রতম লব্ধিকে আমরা কি লিখতে পারি? আর মিনিমাম লিখতে পারি। মিনিমামকে আমরা শর্টে MIN লিখি, মিন। মিন মানে মিনিমাম, মিনি না। সো এখানেও আমরা ভ্যালু কি পাচ্ছি? আমাদের যেহেতু ক্ষুদ্রতম লব্ধি, ক্ষুদ্রতম লব্ধি সূত্র আমরা একটু আগে দেখছি যে পি মাইনাস কিউ হয়, তাই না? আচ্ছা, তো আমরা তাহলে পি মাইনাস কিউর ভ্যালু পেয়ে গেছি। এটার ভ্যালু কত দেওয়া আছে? 4 নিউটন। সো পি মাইনাস কিউ, সেটা ইকুয়ালস টু 4 দেওয়া। এবার তাহলে আমার
দুইটা সমীকরণ গঠন করতে পারছি। এখানে আহ, আমাদের এখানে চলক আছে দুইটা। আমরা জানি যদি আমাদের দুইটা চলক দেওয়া থাকে প্রশ্নে, আমাদের সেগুলো সলভ করার জন্য মিনিমাম দুইটা সমীকরণ লাগবে। সো মিনিমাম দুইটা সমীকরণ হয়ে গেছে, চলক আছে দুইটা, সো এখন ইজিলি বের করে নিয়ে আসা যাবে। এখন যেভাবে ইচ্ছা করতে পারো, অপনয়ন প্রতিস্থাপন নিয়মের তো অভাব নেই। আমি এখানে অপনয়ন করতেছি, যে 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ যোগ করে দিচ্ছি। যোগ করে দিলে এখানে কি প্লাস কিউ আর মাইনাস কিউ কাটা চলে যাবে। এখানে পি আছে, এখানেও পি আছে, পি আর পি যোগ হয়ে 2p হয়ে যাবে। আর অপর পাশে কি হবে, এখানেও যোগ হবে, উপরে 10 নিচে 4 যোগ হয়ে 14। সো এখান থেকে তাহলে আমরা পি ভেক্টরের ভ্যালু বের করে নিয়ে চলে আসতে পারতেছি। 2 পাশে নিয়ে ভাগ করে দেবো, সো 7 পাওয়া যাবে। এখানে আমরা 14 কে 2 দিয়ে ভাগ করলে 7। এবার যেহেতু আমি পি এর পি যে ভেক্টরটা, সেই ভেক্টরে যেহেতু ভ্যালু বের করে নিয়ে আসতে পারছি, এবার একইভাবে তাহলে আমি কিউ ভেক্টরের ভ্যালু বের করে নিয়ে আসতে পারবো। জাস্ট হলো আমার যে ইয়াটা থাকবে, এই যে কোনো একটা সমীকরণ, দুইটা সমীকরণ দেওয়া আছে, যে কোনো একটাতে জাস্ট পি এর ভ্যালু 7 বসা দেবো, তাহলেই আরেকটা চলে যাও চলে আসবে বা পেয়ে যাবা। আচ্ছা, তো একটু ছোট করে দেই, বেশি বড় স্পেস নিয়ে ফেলছে। আচ্ছা, সো পি এর ভ্যালু পেয়েছি। এবার 1 বা 2 নাম্বার যে কোনো এক জায়গায় যদি আমি ভ্যালুগুলা বসাই, আমি এক্ষেত্রে 1 নম্বরে বসাচ্ছি। 1 নম্বরে যদি বসাই তাহলে দেখা যাবে 7, পি এর জায়গায় বসায় ফেলছি, 7 প্লাস কিউ ইকুয়ালস টু হলো 10। তাহলে 7 ওই পাশে নিয়ে যাবো। এবার 7 ওই পাশে নিয়ে গেলে আমরা কিউর ভ্যালু পাচ্ছি 3। সো তাহলে এবার আমরা পি এর ভ্যালু পেয়ে গেছি, কিউর ভ্যালু পেয়ে গেছি। নিউটন লিখে ফেললাম, এখানে তো নিউটন রাখার জায়গা রাখি নেই। সো পি এর ভ্যালু পাইছি, কিউর ভ্যালু পাইছি। এবার একটু চেক করে নাও যে এই দুইটা যদি আমি যোগ করি, পি প্লাস কিউ 7 যোগ 3 10 আসে, আবার বিয়োগ করলে 7 মাইনাস 3 4 আসে। সো তাহলে আমাদের ম্যাথ ঠিক আছে। সো আমরা এবার এগুলার ভ্যালু পাইছি, কিন্তু আমাদের প্রশ্নে কিন্তু পি আর কিউর ভ্যালু চাই না। আমাদের প্রশ্নে কি চাইছে, যে যদি দুইটা ভেক্টর যদি পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, তার মানে ভ্যালু চেঞ্জ হবে না। ঠিক আছে, তাই এটাও 7 নিউটন থাকবে, এটাও 3 নিউটন থাকবে, কোনো ভ্যালু চেঞ্জ হবে না। কিন্তু এই দুইটাকে যদি আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখি, তার মানে আলফার ভ্যালু, কস আলফা যে আমরা লিখতাম, সেখানে আলফার ভ্যালুটা 90, সেটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এরা সবাই মিলে যদি একটা কণার উপর কাজ করে, তাহলে সেখানে লব্ধির মান কত হবে। তাইলে এবার আমরা কি যাব, নরমাল লব্ধির সূত্রে যাব। এতক্ষণ ধরে তো আর মিনিমাম আর ম্যাক্সিমাম বের করছিলাম। এগুলো কেন বের করছিলাম, কারণ আমাদের বলে দেওয়া ছিল। এখন তো জাস্ট 90 অ্যাঙ্গেল বলে দেওয়া আছে, তাহলে অ্যাঙ্গেল বের করে দেওয়ার জন্য কিন্তু আমাদের আর এর যে বেসিক সূত্র, সেই সূত্রে যাওয়া লাগবে। তো আর এর বেসিক সূত্র রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউব কস আলফার জায়গায় এখন কত হবে, যেহেতু অ্যাঙ্গেল বলেই দেওয়া আছে 90 ডিগ্রি, তো কস 90 ডিগ্রি। এখন কস 90-র ভ্যালু কত তোমাকে জিজ্ঞেস করতাম, বাট নেটে যাবে, দরকার নেই। cos 90 ভ্যালু আমরা জানি 0 আসে। তো cos 90 ভ্যালু যেহেতু 0, তাহলে এই অংশটুকু 0। এটা যদি 0 হয়ে থাকে, সেটাকে 2pq দ্বারা গুণ করা আছে, তাহলে পুরোটা 0 হয়ে যাবে। তো তাহলে এই পুরোটাই আসলে কি হয়ে যাবে, আমাদের 0 হয়ে যাবে। এই পুরোটাই হলো 0। এই পুরোটা যদি 0 হয়ে যায়, তাহলে আমি বাকি অংশগুলো লিখি, যে রুট ওভার পি স্কোয়ার থাকবে আর কিউ স্কোয়ার থাকবে, শুধুমাত্র বাকিগুলো বাদ চলে যাবে। এখন পি আর কিউর ভ্যালু তো আমরা আগে থেকেই জানি 7 আর 3, তো ডাইরেক্ট বসায় দেওয়া যায়। তাহলে আমরা এখানে বসায় দিচ্ছি ডাইরেক্ট, যে পি এর ভ্যালু হলো 7, তো 7 স্কয়ার প্লাস কিউর ভ্যালু হলো 3, সো 3 স্কয়ার। এখন ক্যালকুলেট করে দেখা যায় এখানে আর এর ভ্যালু তখন আমরা পাই রুট ওভার 58, সো রুট ওভার 58 নিউটন। সো এটাই তাহলে আমাদের আনসার, যে আমাদের একটা দুইটা ভেক্টর দেওয়া ছিল, সেই দুইটা ভেক্টরের লব্ধি দেওয়া ছিল, সর্বোচ্চ লব্ধি, বৃহত্তম লব্ধি, এবং তাদের সর্বনিম্ন লব্ধি আমাদের দেওয়া ছিল। সেগুলো ইউজ করে পরবর্তীতে আমরা হলো তাদের যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে তারা কাজ করতো, তাহলে তাদের অ্যাকচুয়াল লব্ধি কত হইতো সেটা আমরা বের করে নিয়ে আসছি। আমাদের প্রশ্নে এখানে 90 বাদে অন্য যে কোনো র্যান্ডম অ্যাঙ্গেল দেওয়া থাকতো, তখনও কিন্তু আমরা এটা বের করে নিয়ে আসতে পারতাম। আচ্ছা, অনেকে হলো 90 ডিগ্রির জন্য এটা মনে রাখতে পারে, যে আমরা আলফা ইকুয়ালস টু 0 ডিগ্রি হলে কত হয় সেটা দেখছি, আলফা ইকুয়ালস টু 180 ডিগ্রি হলে কত হয় সেটা দেখছি এই যে আগের পেজে। আলফা যদি আমাদের কি হয় 0 ডিগ্রি হয়, তখন আমরা দেখি কি বৃহত্তম মান পাওয়া যায়, সর্বোচ্চ মান পাওয়া যায়, আর ইকুয়ালস টু পি প্লাস কিউ। তারপর আলফা যদি এখানে আমার 180 ডিগ্রি হয়, তখন দেখা যায় সর্বনিম্ন মান পাওয়া যায়, আর আর ইকুয়ালস টু হলো পি মাইনাস কিউ অথবা কিউ মাইনাস পি, যে কোনো একটা। আর একটা আছে এখানে কি আলফা ইকুয়ালস টু যদি 90 ডিগ্রি হয়। সো এটা অনেকে মনে রাখতে পারে, এটা আসলে ব্যক্তিগত ইচ্ছা, এটাও তো একটা লাগে না। তবে যদি ডাইরেক্ট মুখস্থ লিখে ফেলতে পারো আর কি, তাহলে তো খারাপ না। সো যদি আলফা ইকুয়ালস যদি 90 ডিগ্রি হয়, তাহলে কি হবে, যেখানে cos 90 এর ভ্যালু কত 0 চলে আসে, তখন এই পুরোটা কিন্তু 0 হয়ে যাবে, 2pq cos 90 পুরোটা 0 হয়ে যাবে। পুরোটা 0 হলে আমরা কি পাবো, শুধুমাত্র রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার পাবো। তখন আর এর ভ্যালু কত পাচ্ছি, শুধুমাত্র রুট ওভার
পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। সো এটা অনেকে সূত্র আকারে মনে রাখার চেষ্টা করে, সো মনে রাখলে সমস্যা নাই, এমসিকিউতে কাজে দিবে। সো এটা আমাদের আলাদা একটা সূত্র, এটা লিখে রাখতে পারো। তো এইগুলো আমাদের এই ম্যাথটা, ছোট সহজ ম্যাথ, অনেক সময় এমসিকিউতে দেয় এগুলা, রিটেনও আসতে পারে অবশ্য, একদমই চান্স নেই এমন না। আচ্ছা, তো এইগুলো আশা করি সব বুঝছো। আচ্ছা, এরপর তাইলে আমাদের আরেকটা ম্যাথ এখানে, সেখানে বলা হয়েছে যদি আমাদের এ ভেক্টর আর বি ভেক্টরের যোগফল সি ভেক্টর হয়। এখন এখানে এ ভেক্টর আর বি ভেক্টরের যোগফল বলছে, তাই না? আমরা জানি এই দুইটা ভেক্টরের যোগফল বলতে আসলে কি মিন করে, লব্ধি মিন করে। ওই যে আমরা লব্ধি দেখছিলাম, লব্ধির মান বের করা যায়, দিক বের করা যায়। সো এ আর বি কে যোগ করে যদি সি পাওয়া যায়, এখানে আসলে কি মিন করছে, এই সিটা আসলে আমাদের লব্ধি ভেক্টর। ক্লিয়ার? কার কার লব্ধি? এ আর বি এর লব্ধি ভেক্টর। আমরা যেহেতু এখানে ভেক্টর যোগ বিয়োগ করতেছি না, এখানে তীর চিহ্ন দেওয়া আছে, সো ভেক্টর এগুলা। সো এ আর বি এর লব্ধি কত হচ্ছে, সি এর সমান হচ্ছে। কি কি? শুধু কিন্তু মান না, মান এবং দিক উভয়ই কিন্তু সমান, যেহেতু ভেক্টর সমান বলে দেওয়া আছে। তার সাথে আমাকে বললো এবং এ প্লাস বি ইকুয়ালস টু সি। ঠিক আছে, এ প্লাস বি ইকুয়ালস টু সি মানে কি, এই দুইটাকে সরাসরি যোগ করে ফেললে সি এর সমান হয়। তার মানে এই দুইটা ভেক্টরকে সরাসরি যোগ করলে সি এর সমান হয়। অবশ্যই তাইলে মধ্যবর্তী কোণ অ্যাঙ্গেল যেটা আলফা, সেটা কত ছিল? 90, সরি 90 কেন হবে, সেটা অবশ্যই 0 ছিল, তাই না? আমরা জানি দুইটা ভেক্টরের মান যদি একদম যোগ করে ফেলা যায়, যোগ করে যদি সি এর সমান হয়ে যায়, তাহলে আসলে কি হয়েছে, মধ্যবর্তী অ্যাঙ্গেল 0 ডিগ্রি ছিল। ঠিক আছে, ডাইরেক্ট মুখস্থি বলে দেওয়া যায়। আচ্ছা, তো এভাবে বলা যায়, অথবা হলো আমরা এটা বের করে চেক করে দেখতে পারি। সো হয়তো তুমি এখানে ডাইরেক্ট দেখেই বলতে পারতেছো যে দুইটাকে সরাসরি যোগ করে, কোন রকম এখানে কি ভেক্টর চিহ্ন নাই, একদম স্কেলার যোগ, 5 আর 6 যোগ করে 11 হয়ে যাচ্ছে, তার মানে অবশ্যই মধ্যবর্তী অ্যাঙ্গেল 0 ডিগ্রি ছিল, কারণ আমরা যোগ করে ফেলতে পারতেছি, মানে কি একদম ভেক্টরের মানকে স্কেলারের মতো যোগ করে ফেলা মানে হলো তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 0 ডিগ্রি ছিল। আবার ভেক্টরকে যদি তুমি স্কেলারের মতো বিয়োগ করে ফেলতে পারো, a মাইনাস বি যদি এখানে চলে আসতো, তাহলে কি বলতাম যে মধ্যবর্তী অ্যাঙ্গেল আলফা কত ছিল, 180 ডিগ্রি ছিল, যেটা হলো যে আমাদের সর্বোচ্চ মান সর্বনিম্ন মানের কনসেপ্টে পড়ে আসছে একটু আগে। সো আমাদের এটা বলে দেওয়া আছে যে এই দুইটা ভেক্টর যোগ সি এর সমান, তার মানে এই দুইটাকে যোগ করলে সি যে লব্ধিটা পাওয়া যায় সেটা হবে আমাদের সি লব্ধি। সো এটা একটা দেওয়া আছে, আর একটা হলো এ প্লাস বি, দুটোতে যদি ভ্যালু যোগ করি, ঠিক আছে, ভেক্টর না কিন্তু শুধুমাত্র ভ্যালু যদি যোগ করি, তাহলে সেটা সি এর সমান হয়। তাহলে আমাদের বলছে এ আর বি এর মধ্যবর্তী কোণ বের করো। আমরা জাস্ট এতটুকু দেখে মুখে মুখে বলে ফেলতে পারি যে আমাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হবে 0 ডিগ্রি, বাট খাতায় অবশ্যই সেটা লেখা যাবে না, যেহেতু এরা একটা সিকিউ প্রশ্ন থেকে আমি দিছি। তো তাহলে এটা সলভ করে দেখতে হবে আমাদের। So, আমরা ধরে নিলাম এদের মধ্যবর্তী কোণ হলো আলফা। ঠিক আছে, আলফা ধরতে পারো, থিটা ধরতে পারো, একদম ব্যক্তিগত ইচ্ছা। আচ্ছা, এখন আমরা কি করতে পারি তাইলে, আমরা যেটা করতে পারি, আমাদের বলে দেওয়া আছে সি ইকুয়ালস টু এ প্লাস বি। এখন সি মানে কি, আমরা জানি সি হলো আমাদের ভেক্টরের ভ্যালু, তাই না? সি হলো কি, আমাদের এখানে বলে দেওয়া আছে প্রথম লাইনটাতে কি দেওয়া ছিল, যে এ আর বি কে লব্ধি করলে সি পাওয়া যায়, তার মানে এ আর বি এর লব্ধি হলো সি, ভেক্টরের লব্ধি। তো এ আর বি ভেক্টরের লব্ধি হলো সি। তাহলে সি ভেক্টর যদি হয়ে থাকে এখানে, এখানে আমরা শুধু যে সি লিখছি, এটা আসলে কি মিন করছে, এটা হলো এই সি ভেক্টরটার মান মিন করছে। এখন সি যেহেতু লব্ধি, আমরা জানি লব্ধির সূত্র জানি, তাই না? যে দুইটা ভেক্টরকে যোগ করে, যেমন এখানে এ আর বি কে যোগ করে লব্ধি বের করা হয়েছে, তাহলে লব্ধির মান বের করার সূত্র আমরা জানি, যে পি আর কিউ ভেক্টরকে যোগ করে যদি আর ভেক্টর পাওয়া যেত, মানে পি আর কিউর যদি লব্ধি যদি আর হয়ে থাকতো, তখন আমরা আর বের করার সূত্র জানি না ওইটা, আর এখানকার সি এর সূত্র কিন্তু সিমিলার হবে। বাট এইখানে আমি যে সূত্র পড়েছিলাম সেখানে কিন্তু পি আর কিউ ভেক্টর ছিল, এখন কি কি ভেক্টর আছে আমাদের কাছে, এ আর বি ভেক্টর আছে। তো এখানে সি এর জায়গায় আমরা চাইলে কি লিখতে পারি, রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab প্লাস 2ab, আর সাথে কি থাকবে আমাদের, কস আলফা। সো আশা করি বুঝছো যে আমাদের আগের যে সূত্রগুলো ছিল সেই সূত্রগুলো জাস্ট আমরা ইউজ করছি এখানে। আর এখানে আমরা শুধুমাত্র মানের ক্ষেত্রে ইউজ করতে পারছি, আমি কিন্তু এখানে যে সি ভেক্টরটা দেওয়া আছে এটা জায়গায় কিন্তু আবার হুট করে এটা বসায় ফেলতে পারবা না, কারণ এটা কিন্তু ভেক্টর দেওয়া আছে। বাট আমরা যখন এই যে জিনিসটা নিয়ে কাজ করতেছি, এটা নিয়ে কাজ করার বেলায় আমরা কিন্তু এখানে সি এর ভ্যালুটা কি, এখানে শুধুমাত্র ভ্যালু মিন করতেছে, কার ভ্যালু, লব্ধিটার ভ্যালু, সি ভেক্টরটার ভ্যালু। এই ভ্যালুর জায়গায় আমরা হলো এই সূত্রটা ইউজ করতে পারি, তাই না, এ স্কয়ার প্লাস রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab কস আলফা, লব্ধির যে সূত্র আমাদের ছিল, ইকুয়ালস টু, আর অপর পাশে আমাদের কি ছিল, এ প্লাস বি ছিল, এ প্লাস বি রেখে দিলাম আমরা। এখন এখানে আমরা দেখতে পারতেছি ডান পক্ষ বাম পক্ষে সবকিছুই আমাদের শুধু এবি এবি।
এখন এই বির কোনটার ভ্যালু কিন্তু আমি জানি না, আমাদের প্রশ্নে কিন্তু কোনো ইয়া টেয়া দেওয়া নাই, আমাদের কাইন্ড অফ এটা সূত্র প্রমাণ টাইপ জিনিস হয়ে গেছে, কোনো ভ্যালু দেওয়া নাই, কিছু একটা বের করে নিয়ে আসতে হবে, প্রমাণ করে নিয়ে আসতে হবে। আচ্ছা এখন কি করা যেতে পারে, এখন আমরা এই পাশে রুট আছে ওই পাশে কোনো রুট নাই, তাই না? তো এই পাশে রুট রুট নিয়ে ক্যালকুলেশন করা একটু কঠিন, আমরা কি করতে পারি উভয়পক্ষে বড় করে দিতে পারি যাতে আমাদের ম্যাথগুলো সোজা হয়ে আসে। তো তাইলে আমরা এই পাশে কি পাচ্ছি, এই পাশে পাওয়া যাচ্ছে এ স্কয়ার, স্কয়ার একটু বেটার করে দেওয়া যায়, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2 প্লাস আলফা ইকুয়ালস টু হলো, এই পাশে যদি স্কয়ার করবে এখানে কি হবে, এ প্লাস বি হোল স্কয়ার হবে। সো হোল স্কয়ার যেহেতু হবে আমি সরাসরি সূত্র লিখে ফেলতে পারি, যে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কি, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আচ্ছা তো এখানে দেখা যাচ্ছে যে ডান পক্ষ বাম পক্ষ দুই জায়গাতেই কি আছে, স্কয়ার আছে, স্কয়ার আছে, বি স্কয়ার আছে, বি স্কয়ার আছে। তো ওই পক্ষ থেকে বাদ দেওয়া যায়, বাদ দিয়ে আকারে মনে রাখতে পারো, অথবা ভাবতে পারো যে স্কয়ারটাকে আমি এই পাশে নিয়ে আসছি তখন কি হবে, মাইনাস এ স্কয়ার হবে, বি স্কয়ারটাকে এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস বি স্কয়ার হবে, তাহলে এখানে প্লাস এ স্কয়ার আর মাইনাস এ স্কয়ার কাটা, আর প্লাস বি স্কয়ার আর এই পাশে যেটা নিয়ে আসছি এটা হলো মাইনাস হয়ে যাবে, দুইটা মিলে ওইটাও কাটা হয়ে যাবে। সো বাদ দেওয়া ভাবতে পারো অথবা এক পাশে বেশ নিয়েও করতে পারো, উভয় ক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো বাদ হয়ে যাচ্ছে। সো আমরা এই পাশে শুধুমাত্র আমার কি থাকতেছে, এই এটা বাকি থাকতেছে শুধুমাত্র, আর এই পাশে শুধুমাত্র 2ab বাকি থাকতেছে। সো আমরা এই পাশে পাচ্ছি 2ab cos আলফা, আর ওই পাশে পাচ্ছি শুধুমাত্র 2ab, তাই না, বাকিটুকু তো বাদ চলে গেছে। সো 2ab এই পাশে নিয়ে আসতে পারি, এই পাশে নিয়ে আসলে মাইনাস 2ab হয়ে যাবে। সো মাইনাস 2ab, সেটা ইকুয়ালস টু ওই পাশে যেহেতু সবকিছু নিয়ে চলে আসছি ওই পাশে জিরো হয়ে যাবে। আচ্ছা এবার তাহলে আমরা দেখতে পারি আমাদের এই যে এই পাশে নিয়ে আসছি এবার দুইটাতে কিন্তু 2ab আছে। সো 2ab অংশটা এখান থেকে কমন নেওয়া যায়, 2ab অংশটা যদি আমি কমন নেই তাহলে এখানে দেখা যায় যে ভিতরে আমার এখানে প্রথম অংশটুকু থেকে থাকবে cos আলফা থাকবে শুধুমাত্র, সো cos আলফা, আর সেকেন্ডটা থেকে যেহেতু আমি পুরোটাই কমন নিয়ে ফেলছি 2ab শুধুমাত্র কি থাকবে 1 থাকবে কমন নেওয়ার পর, সেটা ইকুয়ালস টু কি হবে 0 হবে। এখন আমরা দেখতেছি এখানে আমাদের কয়েকটা জিনিস গুণাকারে আছে, কি কি গুণাকারে আছে, 2 গুণাকারে আছে, a গুণাকারে আছে, b গুণাকারে আছে, আর cos আলফা মাইনাস 1 এই পুরোটা গুণাকারে আছে, এই চারটা জিনিস গুণাকারে আছে এবং এদের গুণফল হলো 0। এখন এদের সবার যেহেতু গুণফল 0 তার মানে এখানের মাস্ট মিনিমাম কোনো একটা 0 হইছেই হইছে, তাই না? যদি আমরা তিনটা বা চারটা জিনিস গুণ করে 0 পাওয়া যায় তার মানে মাস্ট এদের মধ্যে কোনো একটা না একটা অবশ্যই 0 হইতে হবে। কারণ এখানে যদি কোনোটাই 0 না হয়ে থাকে, ধরো সবকিছুরই একটা না একটা মান আছে কিন্তু কোনোটাই 0 না, প্লাস মাইনাস এনিথিং পাওয়ার টাওয়ার যা ইচ্ছা বসায় দেখো না কেন, এই পুরো জিনিসটা কিন্তু কখনোই 0 হইতে পারবে না। ঠিক আছে, 0 শুধুমাত্র তখন হইতে পারবে যদি এই সবগুলোর মধ্যে যে কোনো একটার ভ্যালু মিনিমাম মিনিমাম যে কোনো একটা ভ্যালু 0 হয়, আর সবগুলা 0 হলে তখনও তো গুণ করে 0ই পাওয়া যাবে, যদি দুইটা 0 হয় সেগুলো গুণ করেও 0 পাওয়া যাবে। ঠিক আছে, বাট মিনিমাম একটা হওয়াই লাগবে 0। তখন আমরা দেখি এখানে 2, 2 এর ভ্যালু তো একটা কনস্ট্যান্ট ভ্যালু, এটার ভ্যালু কেমনে 2 হবে, পসিবল না। এখন এর ভ্যালু এখানে 2 হইতে পারে, তবে এরকম ম্যাথগুলোতে নরমালি আমরা ধরে নেই, ধরো তোমার কাছে দুইটা তিনটা ভেক্টর দেওয়া আছে, মোস্ট প্রবাবলি ভেক্টরগুলো কোনো না কোনো মান আছে, হ্যাঁ সেই মানটা 0 হইতে পারে, এমন না যে হইতে পারে না, তবে সেটার চান্স তো অনেক কম, তাই না? যে মান তো 0 হইতে পারে, 1 2 3 4 তো হইতে পারে, প্লাস ইনফিনিটি হইতে পারে, মাইনাস ইনফিনিটি হইতে পারে, যে কোনো মানই হইতে পারে। তার মধ্যে আসলে 0 হওয়ার চান্স কত? ইনফিনিটির মধ্যে মাত্র একটা অপশন আছে, তাই না? পুরা প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি সব দিক থেকে শুধুমাত্র একটা অপশন হলো 0 হওয়ার। তো যদি এখানে সম্ভাবনা বের করে সম্ভাবনা টেন্স টু 0 বা সম্ভাবনা নাই বললেই চলে। তো মোস্ট প্রবাবলি এটার ভ্যালু 0 না, এটার ভ্যালু অন্য যে কোনো কিছু হইতে পারে। তো এটার ভ্যালু শুরুতেই 0 ধরে নেওয়া উচিত হবে না। বি এর ক্ষেত্রেও সিমিলার কথাবার্তা, যে এটা ভ্যালু 0 হইতে পারে এমন না যে হইতে পারে না, তবে আরো তো বিশাল বিশাল মান হইতে পারে, 1 2 3 4 থেকে শুরু করে প্লাস ইনফিনিটি আবার -1 -2 করে করে একদম মাইনাস ইনফিনিটি অব্দি এনি মান হইতে পারে। সো এই যে এত ইনফিনিটি মানের মধ্যে জাস্ট একটা মান হতেই হবে এমন কোনো কথা তো নাই মোস্ট প্রবাবলি, তাহলে কি হবে না, এটা ওই মানটা হবে না, তাহলে মোস্ট প্রবাবলি বিও শূন্য হবে না, এটা আমরা ধরে নিচ্ছি, বা বেশিরভাগ ক্ষেত্রে শূন্য হবে না। তো এ আর বি এর ভ্যালু আসলে শূন্য হয় না নর্মাল কেসে, তাহলে আমাদের শূন্য হওয়ার চান্স কোনটার, এটার, এটাকে শূন্য হওয়া লাগবে, তাই না? এটাকে যদি শূন্য হয় তখনই কেবলমাত্র তাহলে আমাদের কি হইতে পারবে, 0 হইতে পারে পুরো জিনিসটার ভ্যালু, কারণ এ আর বি মোস্ট প্রবাবলি হবে না, আর 2 তো 0 হইতে পারে না, 2 এর ভ্যালু তো 2। তখন আমরা এখানে দেখতেছি কি আমাদের যে cos আলফা মাইনাস 1 এই অংশটা আছে এই অংশটার ভ্যালু 0 হইতে হবে, তাহলে আমরা পাচ্ছি cos আলফা মাইনাস 1 ইকুয়ালস টু 0।
তো এখান থেকে যদি আরো একটু ভেঙে টেঙে নেই যে আমরা cos আলফা 1 কে ওই পাশে নিয়ে যাব, তাহলে cos আলফার ভ্যালু হলো কত, -1 এর পাশে গেলে +1 হচ্ছে। সো cos আলফার ভ্যালু 1, তার মানে আলফার ভ্যালু কত হবে, cos কতর মান 0, সরি cos কতর মান 1। আমরা জানি cos 0 এর মান হলো 1, তো আলফার ভ্যালু মাস্ট 0 হওয়া লাগবে, 0 ডিগ্রি অথবা 0 রেডিয়ান যেটাই বলো। সো তাহলে আমরা এখানে আলফার ভ্যালু পাচ্ছি 0, যেটা হলো আমরা একদম প্রথমে এই লাইনটা দেখেই বলে ফেলছিলাম যে দুইটা ভেক্টরকে যোগ করে যেহেতু আরেকটা লব্ধির মানের সমান পাওয়া যাচ্ছে, তার মানে মাস্ট এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কি হবে, 0 হবে। এই জন্যই তো আমরা সিম্বল যোগ করে ফেলতে পারছি যে সর্বোচ্চ মানটা পেয়ে গেছি। সর্বোচ্চ মান পেয়ে গেছি যেহেতু এখানে মাস্ট কি হবে, অ্যাঙ্গেলটা অবশ্যই 0 হয়ে থাকতে হবে। 0 যদি না হয়ে থাকতো তাহলে কিন্তু এটা পসিবল হইতো না। সো এখান থেকে ডাইরেক্ট বলে ফেলা যায় এই লাইন থেকে, বাট সেটা অবশ্যই খাতায় লিখতে পারবে না, খাতায় লেখার জন্য তোমাকে এভাবেই আসতে হবে। তো তাহলে আমাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল আলফা সেটা আমরা বের করা হয়ে গেছে, সেটা আমাদের 0 ডিগ্রি আসছে। সো এটাই তাহলে আমাদের আনসার। সো এই দুইটা ম্যাথই ছিল। এরপর আর কিছু কনসেপ্ট আছে, লম্ব উপাংশ। আচ্ছা পড়া দিই। ও আচ্ছা, সর্বোচ্চ সর্বনিম্ন মানের ক্ষেত্রে কিছু জিনিস পড়ানো দরকার। আচ্ছা আমি এটা লাস্টের দিকে যাই, এগুলোতে ফিরে আসবো পরে। সো সর্বোচ্চ সর্বনিম্ন মানের ক্ষেত্রে কিছু জিনিস তোমাকে এমসিকিউতে মাঝে মধ্যে আসে। ধরো তোমাকে বলা হইলো কোন একটা ভেক্টর আছে, এই ভেক্টর, এই ভেক্টরটা ধরো আমি ধরলাম যে এটা হলো 5 নিউটন, ঠিক আছে। বি আর একটা ভেক্টর বলে দেওয়া হইলো, এই ভেক্টরটা ধরো বললো যে 3 নিউটন, ঠিক আছে। এখন তোমার প্রশ্নে আসতে পারে যে এদের সর্বোচ্চ মান কত সর্বনিম্ন মান কত, সেটা তো জানোই তাই না, যে আর ম্যাক্স আমরা বের করবো কিভাবে, যে জাস্ট সিম্পল দুইটা ভেক্টর যোগ হয়ে যাবে, পি প্লাস কিউ বা এ প্লাস বি, সেই দুইটা সিম্পল যোগ করে দিলে 5 আর 3 যোগ করলে 8 নিউটন, এইটা আমাদের কি আর ম্যাক্স। আমাকে আর মিনিমাম চাইতে পারতো প্রশ্নে, আর মিনিমাম যদি চেয়ে থাকে, সিমিলার কেস আমাদের এখানেও আর মিনিমাম যদি চায় আমাদের হবে 5 মাইনাস 3, ঠিক আছে। 3 মাইনাস 5 বলতে পারো, তবে সেখানে দিকের বিষয় চলে আসে। সো সব থেকে ভালো যদি তুমি বড় থেকে ছোট বিয়োগ করো। সো 5 মাইনাস 3 হবে, তাহলে আমরা এখানে পাবো কত, 2 নিউটন। সো এটা হলো সিম্পল, যদিও এরকম আসবে না। প্রশ্নে বলবে এই দুইটা দেওয়া আছে, তাহলে নিচের যে অপশনগুলো দেওয়া আছে সেই অপশনগুলোর মধ্যে কোনটা সম্ভব না। এখন কথা হলো কোনটা সম্ভব না, এটা তুমি বুঝবা কিভাবে, যে কোনো কিছুই তো হওয়ার কথা ছিল, যে এগুলো তো ভ্যালু বিভিন্ন রকম কিছু হইতে পারে, ইনফিনিটি প্লাস ইনফিনিটি যে কোনো কিছু হইতে পারে। বাট আমি কিন্তু এর ভি এর ভ্যালু নির্দিষ্ট করে দিচ্ছি, এখন জাস্ট কোনটা ভ্যালু চেঞ্জ হতে পারবে, শুধুমাত্র ওই আলফা যেটা ছিল কস আলফা, ওইখানে শুধুমাত্র আলফার ভ্যালুটাই চেঞ্জ হওয়া পসিবল, এখন বাকি কোনো কিছু চেঞ্জ হওয়া পসিবল না। এখন ওই আলফার ভ্যালু যেহেতু চেঞ্জ হওয়া ওই আলফার ভ্যালু বাদে যেহেতু আর কোনো কিছু চেঞ্জ হওয়া পসিবল না, আলফার ভ্যালু চেঞ্জ হলে আমরা দেখি যে হাইয়েস্ট মান কত পাওয়া যায়, লোয়েস্ট মান কত পাওয়া যায়। এই যে এটাই কিন্তু আমাদের হাইয়েস্ট মান, এটাই কিন্তু আমাদের লোয়েস্ট মান। এখন যদি আমার অপশনে দেওয়া থাকে যে আমাকে কয়েকটা অপশন দিল 1 2 3 4, এই অপশনগুলো ধর আমাকে বলা হইলো কোন নিচের কোনটা সম্ভব না, তো আমাকে একটা বলে দেওয়া হলো 6, একটা বলে দেওয়া হলো 5, একটা বলে দেওয়া হইলো 1, একটা বলে দেওয়া হইলো আহ কত দেওয়া যায়, 2 দিলাম। এখন বলা হলো যে নিচের কোনটা হওয়া পসিবল না, ঠিক আছে। সো এখন খেয়াল করো, আমরা কিন্তু এখানে হাইয়েস্ট মান আর ম্যাক্স পাইছি কত, 8 নিউটন, লোয়েস্ট মান কত পাইছি, 2 নিউটন। এখন এগুলা যেহেতু আর ম্যাক্স আর আর মিনিমাম, এগুলার বাইরে কিন্তু কোনো মান হইতে পারবে না, মানে এগুলার বাইরে বলতে এগুলার যে লিমিটটা 2 এবং 8 এর মাঝ বরাবর, 2 থেকে শুরু করে 8, এই ভ্যালুগুলোই শুধুমাত্র এখন আনসার হওয়া পসিবল, কারণ 8 হলো আমাদের ম্যাক্স, 2 হলো আমাদের মিনিমাম। এই এই দুইটার মাঝখানে বাদে বাকি কোনো কিছু কিন্তু আমার আনসার হইতে পারবে না এখন আর। সো এটা 8 এর থেকে যদি বেশি হয়ে যায় সেটাও সম্ভব না, 2 এর থেকে যদি ছোট হয়ে যায় সেটাও সম্ভব না। তাহলে আমরা এখানে দেখতেছি 6 5 2 সবগুলো কিন্তু আনসার হইতে পারে, ঠিক আছে, কারণ এই সবগুলোই 2 এবং 8 এর মাঝখানে আছে। শুধুমাত্র এখানকার 1টা কি হইতে পারে না, আমাদের এই 2 এবং 8 এর লিমিটের মধ্যে নাই। তাইলে মাস্ট আমাদের আনসার হবে এই 1 যেটা, সেটা। এটাই আমাদেরকে কোনো রকম শর্ত ফিল আপ করতেছে না, 2 এবং 8 এর মাঝখানে এটা থাকতেছে না, ম্যাক্স বা মিনিমামের মাঝখানে থাকতেছে না, তখন এটা কি সম্ভব না, বাকিগুলো সম্ভব। সেটা মাঝে মধ্যে এমসিকিউতে আসে এরকম টাইপ জিনিস।